হাই আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স, আপনাদের আগের ভিডিওতে দেখাইছি কাঁচা বড়ই। আজকে দেখাবো পাকা শুকনা বড়ই। এই বড়ই আমাদের অনেকে গাছে থেকে পেড়ে কাঁচা বড়ই বা বতি বড়ই সেগুলো রৌদ্রের দিকে পাকায় এবং লাল করায়। আপনাদের এই লাল বড়ই দিয়ে আপনাদের মাঝে অনেক ভাবে লাল বড়ই আমাদের দেশের মানুষ খেয়ে থাকে। যেমন কেউ ও ডালের ভিতর দিয়ে চুকা করে এই লাল বড়ই খায় পাকা, আবার কেউ এই বড়ই দিয়ে আচার বানায়, বিভিন্ন ধরনের আচার বানায়, যেমন মিষ্টি আচার, ঝাল আচার, তারপরে পাতলা পাতলা ঝালও এবং মিষ্টিও না, সাধারণত আচার এবং বিভিন্ন রকমের খাবারের সাথে এই বড়ইগুলো খাওয়া যায়। প্রাচীন আমল থেকে আমাদের বাবা মা দাদা দাদি বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন এই বড়ইগুলো আমাদের মাঝে স্থাপন করে আমাদের বিভিন্ন ধরনের খাবার তৈরি করে দেয়। এ বড়ই আমাদের খুবই প্রিয় বড়ই। প্রাচীন আমল থেকে মানুষ সবাই এই বড়ই, আমাদের দেশে বিভিন্ন ধরনের বড়ই পাওয়া যায়, যেমন চুকা বড়ই, মিষ্টি বড়ই, কুলো বড়ই, আপেল কুলো বড়ই, বল সুন্দরী, থাই, কাশ্মীরি ইত্যাদি ধরনের বড়ই পাওয়া যায়। এই বড়ইগুলো আমাদের বিভিন্ন জিনিস দিয়ে খাওয়া যায়, যেমন মিষ্টি করে খাওয়ার উদ্দেশ্য বললাম। এই যে সাইডে আছে আমাদের নুচা মিঠাই। এই যে নুচা মিঠাই, এটা হলো খেজুরের রস দিয়ে তৈরি করা জাল দিয়ে নুচা মিঠাই। এই মিঠাইটার রং হয়েছে কালো, দেখতে মিশমিশে সুন্দর এবং অনেক সুন্দর দেখা যায়, যা প্রাচীন আমলের মানুষ এই নুচা মিঠাই দিয়ে তৈরি করে খায়। আর ইত্যাদি ধরনের মানুষ এগুলো আমাদের মাঝে তৈরি করে থাকে। আর এটা হলো লবণ, এই লবণ দিয়েও এই বড়ইগুলো খাওয়া যায়। তাই প্রাচীন আমলেদের আপনাদের একটাই রিকোয়েস্ট করব, আপনারা যদি এই বড়ইগুলো খেতে পছন্দ করেন তাহলে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং এই বড়ইগুলোর বৈশিষ্ট্য কি কি আছে এবং দেখতে কি রকম, কয় ধরনের হয়, হলুদ হয়, লাল হয়, সাদা হয়, কাঁচা রঙের, লালটে লালটে বিভিন্ন ধরনের রং হয় এই বড়ইগুলো। আপনাদের সবার একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে এবং জানাবেন যে আপনারা কি কি ধরনের বড়ই খান এবং এই পর্যন্ত কোন কোন বড়ইগুলো আপনারা নাম জানেন। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের বড়ই সম্পর্কে কী ধারণা, কী উদ্দেশ্য এবং কতটা দক্ষতা অভিজ্ঞতা জানা আছে। হাই ভিউয়ার্স, আপনাদের মাঝে শেয়ার করলাম। এবং এটি ডাল দিয়েও খাওয়া যায়। এই যে ডাল দেখেন, এই ডালের ভিতর দিয়েও এই বড়ইগুলো টেস্ট করে তরকারির ভিতর দিয়েও খাওয়া যায়। এই যে তরকারি দিয়ে শুকায় এবং খুব টক টক লাগে, খেতে খুব মজা লাগে।